বর্তমান সময়ে শিশু ও যুব সমাজে মোবাইলের প্রতি আসক্ত, আর তাদের এই মোবাইলে আসক্তি থেকে মুক্তি করতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু করল প্রিমিয়াম ইন্ডিয়ান ফিউচার স্টিক একাডেমি। মূলত বর্তমানে প্রায় 30 জন কচিকাঁচাদের নিয়ে ফুটবল কোচিং শুরু হয়। উল্লেখ্য, বর্তমান সময়ে শিশু ও যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত, আর যে কারণে শিশু ও যুব সমাজের মানসিক বিকাশ ঘটার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই মোবাইলের প্রতি আসক্তি। তাই তাদের কথা মাথায় রেখে শারীরিক চর্চা ও ফুটবল কোচিং এর মধ্যে দিয়েই এই মোবাইলে আসক্তি থেকে মুক্তি দিতেই এই প্রয়াস প্রিমিয়ার ইন্ডিয়া ফিউচার স্টিক ফুটবল একাডেমির। এই বিষয়ে প্রিমিয়ার ইন্ডিয়া ফিউচার স্টিক ফুটবল একাডেমির কর্মকর্তা সুবীর বল বলেন, বর্তমান সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু ও যুব সমাজের এই মোবাইলের প্রতি আসক্তি। পিসি তারা শারীরিক চর্চা থেকে দূরে সরে যাচ্ছে এবং যার ফলে মানসিক বিকাশ ঘটতে দেরি হচ্ছে। তাই তাদের শারীরিক চর্চা মুখী করতে এবং এই ফুটবল চর্চার আয়োজন করা হয়। এই বিষয়ে এক অভিভাবক অজিত দাস জানিয়েছেন, বাচ্চারা বর্তমানে হাতে মোবাইল পেয়ে তার প্রতি আসক্ত হচ্ছে, যার ফলে খেলাধুলো থেকে অনেকটাই পিছিয়ে তারা। শারীরিক চর্চার কথা মাথায় রেখেই গঙ্গারামপুর স্টেডিয়ামে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হওয়ায় সবাই খুব খুশি। অবশ্যই যুব শিশুদের জন্য যেভাবে মোবাইলের জন্য বাচ্চারা হয়ে যাচ্ছে, বাড়িতে ঘরে সব সময় বদ্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বাচ্চাদেরকে মাঠে নিয়ে এসে যদি খেলাতে পারি তাহলে অবশ্যই বাচ্চাদের কিছু হলেও বুদ্ধি হোক, শরীরের পক্ষে সব দিকেই উন্নতি আমরা তো আশা করি। আপনি কি শিশুদের জন্য প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, আমি স্যারদেরকে নিয়ে আসছি এখানে এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য। চেষ্টা করছি, দেখি আমাদের কতটা সবাই সহযোগিতা করে। যেহেতু এখন আমাদের ইয়াং এবং কিডসরা ফোন অ্যাডিক্টেড এবং ডিজিটালি দুনিয়াতে বেশি যুক্ত হয়ে গেছে, তাদের শারীরিক অ্যাক্টিভিটি নেই এবং খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে, তো সেই উদ্দেশ্যে ফিফা একটা প্ল্যাটফর্ম এনেছে যেখানে বাচ্চারা ফুটবলের সাথে যুক্ত হতে পারে এবং তাদের সার্বিক উন্নতি করতে পারে এবং আমাদের ভারতীয় ফুটবলকে এক ধাপ সামনের দিকে নিয়ে যেতে পারে। সেটারই উদ্দেশ্যে একখানা অ্যাক্টিভিটি করা হচ্ছে আমাদের এখানে কোচিং ক্যাম্প হিসেবে। সেটা কি শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে না বাইরেও কোথাও রয়েছে? না, এটা আমাদের বর্ধমানের ব্রাঞ্চ আছে, গঙ্গারামপুরের ব্রাঞ্চ আছে, আমরা আরও আসানসোলের দিকে এগোনোর চেষ্টা করছি, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। তো এখন আপাতত দক্ষিণ দিনাজপুরে এই শুধু গঙ্গারামপুরেই আছে। গঙ্গারামপুরে আজ মূলত কতজন এই যারা শিশু রয়েছেন খেলাধুলোর মধ্যে মগ্ন, কতজন? প্রায় 20-25 জন আছে আজকে। আমাদের প্রথম দিন, দেখা যাক, আমরা আশাবাদী। আচ্ছা, এই পিপার ফুল ফর্মটা যদি একটু জানাতেন। প্রিমিয়ার ইন্ডিয়ান ফিউচারিস্টিক ফুটবল একাডেমি। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।